গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর তোমাদের সামনে এলাম। রোজকার মতো প্রতিদিনই যেইভাবে ব্লগ শুরু করি সেইভাবে ব্লগ শুরু করেছি। ভোরবেলা উঠেছিলাম, মারুলি দিয়ে দিয়েছি, তারপর বসিয়েছি ভাত। তো যাই হোক, এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর শরীরটা অনেকটা অসুস্থ ছিল বলে কদিন ধরে ব্লগ দিতে পারিনি, জানো তো। তো যাই হোক, আজ ছোট্ট করে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। যে কটা দিন ব্লগ দিইনি তার থেকে কিছু কিছু তুলে নিয়ে তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা এতটাও ভালো নেই, শরীর খারাপ বলে। তো চলো, ওইদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি, এইদিকে চলে এসেছি চা আর দুটো বিস্কুট নিয়ে। তো সেই জন্য চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার মা এসেছিল। তো যাই হোক, কীর্তন চলছে আমাদের এখানে, তো সেই জন্য মাকে নিয়ে আসা হয়েছিল। আর ওইদিকে দেখতে পেলে ছোট দিদির ঘরে যেই ভিডিওটা ছেড়েছিলাম সেখানেও মা ছিল। তো সেই জন্য ওই পথ দিয়েই আমাদের বাড়ি নিয়ে এসেছিলাম মাকে। তো চলো, চা তো আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। তো চলো ভাতটা নামিয়ে নেব। আর ওইদিকে মা বসেছিল বলে মাকে একটুখানি বললাম শাকগুলো বেছে নিতে। এগুলো আমাদের বাড়ির শাক, জানো তো। তো যাই হোক, বাড়িতে অনেক ঝোপঝাড় হয়ে গেছে, বাড়িটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, সময় হয় না, তো সেই জন্য বাড়ির দিকে খুব কমই যাওয়া হয়। আর কীর্তন চলছে বলে আমাদের এখানে নিরামিষ খাচ্ছি। তো ওই জন্য আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু পোস্ত করবো বলে। তো চলো রান্নাটা করে নিই, তারপর একটুখানি এদিক ওদিক। যাই হোক, কানের পরিনি, নাকের নেই, তো দেখতে কেমন লাগছিল। আর শরীরটাও অতটা ভালো ছিল না বলে মুখ হাতটা ভালো লাগছিল না। এদিকে রান্না বান্না অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আমি। তো চলো, রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটুখানি শাক চাপিয়েছি, তো শাকটাও আমার প্রায় হয়ে গেছে। তো রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম শাকটা। আজকে অনেক দিন পর শাক খেলাম, জানো তো। সরি, রসুন ফোড়ন না গো, ওটা রসুন ছিল না, বড়ি ছিল। তো যাই হোক, বলে ফেলেছি। আর ওইদিকে থালা বাসন পড়ে আছে আমার, তো সেই জন্য থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে আমাদের কীর্তন চলছে বলে একটুখানি রেডি হয়ে গিয়েছিলাম কীর্তন শুনতে যাব বলে। আজকে আমাদের এখানে রাসলীলা। তো যাই হোক, বললাম যে বললাম যে কিছু কিছু ভিডিও প্রতিদিনের একটুখানি করে তুলে নিয়েছিলাম। এটা হলো বিকেলবেলার ভিডিও। তো সেই জন্য বিকেলবেলায় জল নিয়ে নিয়েছিলাম। আর আমাদের ওখানে ওই কুঞ্জ আমাদের এখানে কুঞ্জ গান কীর্তন লীলা যাই বলে, যেটা রাসলীলা বলা হয়। তো সে যাই হোক, এখানে রাসলীলা চলছে বলে কীর্তন শুনতে এসেছিলাম। আর এইদিকে মাকে নিয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি। মা যেহেতু বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে ছিল, সেই জন্যে ভাবলাম পৌঁছে দিয়ে আসি। তো যাই হোক, সেই দিনকার নয় গো, তারও 2-3 দিন পরে পৌঁছে দিয়ে এসেছি।
তো দেখতে পাচ্ছ আমাদের এখানে রাস্তাঘাট অনেকটাই খারাপ, অনেক কষ্ট করেই গিয়েছিলাম বলতে পারো। তো ওইদিকে দেখতে পাচ্ছ বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো থেকেই কয়লা পাওয়া যায় জানো তো। আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। তো চলো এদিকে চলে এসেছি বাপের বাড়ি। তো যাই হোক, বাপের বাড়িটা এতটাও তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এটা হলো আমাদের ড্যাম, যেটা আমাদের কাশকুলি আমার বাপের বাড়ি, সেখানে ড্যাম। তো চলো ছাদে একটুখানি বসেছিলাম। তো আজ এখানেই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক দিন পর এলাম বলে একটু বেশি ভালোবাসা দিও। তো যাই হোক, চললাম গো, বিদায় নিলাম।